আমার সামনে যে হলুদ ফুল গাছটি দেখতে পাচ্ছি এটা আসলে ফুল গাছ নয়, এটা সয়াবিন তেলের গাছ। বর্তমান বিশ্বের সয়াবিন তেলের আছে ব্যাপক কদর। সয়াবিন তেল ছাড়া কোনো রান্না বান্নাই করা একেবারে অসম্ভব, আর এই সয়াবিন তেলের মূল্য যখন তখন বেড়ে যায়, এটা আমরা সকলে প্রত্যক্ষদর্শী। যাই হোক, এই সেই ঐতিহাসিক সয়াবিন তেলের গাছ। কি সুন্দর ঝাঁকে ঝাঁকে ফুলগুলো ফুটে আছে, ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। ফুলগুলো হলুদ, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফল আছে। এই যে ফল, এই ফল থেকেই পরবর্তীতে সয়াবিন তেলের যে দানা বা বিচি, এই বিচিগুলো হবে। এখানে কিছু কড়ি দেখা যাচ্ছে, ফুলের কড়ি, তারপর হচ্ছে ফুল, অর্থাৎ এই কড়িগুলো একসময় ফুলে পরিণত হবে, তারপরে এরকম এটা ফলে রূপান্তরিত হবে। তারপর এই ফলটা যখন পেকে যাবে, পেকে গেলে এই ফলটা তো এখন সবুজ আকৃতিতে আছে, এটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে। এরপরে এই ফলগুলো সংগ্রহ করা যাবে, ফলগুলো গাছের গোড়ার থেকে কেটে দিয়ে পরে ফলগুলো সংগ্রহ করতে হবে। তারপরে বিচি শুকাইয়ে এই বিচিগুলো একদম কালো প্রকৃতির এবং এটা খুবই তিক্ত স্বাদযুক্ত। বিচিটা যদি মুখের ভিতরে দিয়ে নাড়াচাড়া করা হয় তাহলে এটা অনেক তিক্ত স্বাদযুক্ত। এটা সরিষার মতো ঘাইন ভাঙাইতে হয়, অর্থাৎ মিলের থেকে সরিষার তেল আমরা যেভাবে সরিষার থেকে তেল বের করি, ঠিক একই প্রসেসে এই তেলগুলো বের করা হয়। তবে বর্তমান বাংলাদেশে এই সয়াবিন তেলের বীজের জন্য যে মিল প্রয়োজন, যে ঘানি প্রয়োজন, যে মেশিন প্রয়োজন, সেটা না থাকার কারণে এটা খুব বেশি দূর এগোতে পারিনি। তবে এই গাছটা প্রচুর পরিমাণে ফল হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয়। একদম অবহেলিত, অযত্নে এই গাছটা বেড়ে ওঠে। আপনারা এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা, এখানে সার গর্ত, এখানে আছে ফুল, মোরগ ফুল, এবং তার পাশেই এই সয়াবিন তেলের গাছটি। এখানে সজনা গাছ আছে, এখানে মানকচুর গাছ আছে, এবং পাশে আছে একটি সোনালী মুরগির খামার। এই সোনালী মুরগির খামারের পাশেই দুইটি সয়াবিন তেলের গাছ হয়েছে। এখানে আজ থেকে ৩-৪ বছর আগে বীজ ফেলে রেখেছিলাম আমি নিজে। বীজ ফেলে রাখা ৩-৪ বছর পূর্বে আমি যে কথাটা বলছিলাম, এখান থেকে এবছর দেখি যে চারা বের হয়েছে। এটা মাটি শুষ্ক থাকার কারণে এরকমটা হয়েছিল। পরে যখন এখানে বৃষ্টির পানি পড়েছিল তখন দেখলাম যে আস্তে আস্তে এই চারাটা বের হয়েছে। তখন এখানে প্রথমে কিছুটা ছাগল উপদ্রব করেছিল, যার কারণে গোড়ার দিকে একদম শাখা প্রশাখা বা পাতা নেই। পরবর্তীতে একটু দেখভাল করা হয়েছে, যার পরেই অযত্নে, অবহেলায়, কোনো প্রকার সার, কীটনাশক, মেডিসিন ছাড়াই এই চারাটা এখানে বড় হয়েছে। ক্ষেত খামারের আশেপাশে ঝোপে ঝাড়ে যেখানে একটু রৌদ্রোজ্জ্বল পরিবেশ, আবহাওয়া আছে, মূলত সেখানেই এই বীজগুলা বুনে দিলেই কোনো প্রকার যত্ন ছাড়াই এটা আস্তে আস্তে বেড়ে উঠতে পারে এবং ওঠেও। তবে এর ভালোভাবে চাষ করার জন্য বা মাটিটা একদম ক্ষারযুক্ত হলে হয় না, কিছুটা রসালো হতে হয়, বেশি রসালো না, এবং মাটিতে পুষ্টি থাকতে হয়, তা না হলে এটা খুব বেশি ভালো হয় না। এখানে গোবরের সার গর্ত, এই গর্তের পাশে এটা হওয়ার কারণে এটা খুব ভালোভাবেই হয়েছে। তবে সয়াবিন তেল থেকে তেল বড়া বের করে না গেলেও, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেহেতু এই মিলটা নাই, এখান থেকে তেল বের করা সম্ভব না হলেও এটা কিন্তু অত্যন্ত সুন্দর ফুল গাছ হিসেবে আমরা আমাদের বাসা বাড়িতে লাগাতেই পারি। ছাদে
বা বিভিন্ন জায়গায় আমরা এটা লাগাতেই পারি। এর ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আমি মোবাইলের ক্যামেরায় খুব বেশি ভালোভাবে ফুলগুলো দেখাতে পারছি না, যেহেতু চারিদিকে ক্যামেরার যে ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন মুভমেন্টে বিভিন্ন জিনিস আসার কারণেই এই ফুলগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে আসছে না। তবে ফুলের কালার সৌন্দর্য দেখে আপনারা বুঝতে পারছেন যে ফুলগুলো অত্যন্ত সুন্দর এবং রাত্রেবেলায় এর একটা মিষ্টি ঘ্রাণ আছে। যদিও দিনের বেলায় এর কোনো ঘ্রাণ নেই, তবে দেখতে অনেক সুন্দর। গাছটা দেখতে অনেক সুন্দর, যদি পরিচর্যা করা যায় এই গাছটা অনেক বড় হয়, বেশ বড় হয় এবং চারিদিকে অনেক ঝাপালো হয়, ডালপালা শাখা প্রশাখায় ফুলে ফলে পরিপূর্ণ একটা গাছে পরিণত হয়। তো এইবার এই দুইটা গাছ থেকে খুব বেশি বীজ পাওয়া যাবে বলে মনে হয় না, তবে 100-200 গ্রাম বীজ পাওয়ার আশা করা যেতেই পারে। অপরিকল্পিত অপরিশোধিত সয়াবিন তেলের এই বীজ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা এই বীজের যখন হচ্ছে যে বীজটা সংগ্রহ করব আমি, তখন এটা একটু বৃহত্তর পরিসরে করার ইচ্ছা আছে। সকলে দোয়া করবেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ যেদিনকে বীজ সংগ্রহ করব সেদিন আপনাদের চাহিদা থাকলে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে এই ফল সংগ্রহের দিন আমি আরও একটি প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই জাতীয় নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের এগ্রিকালচার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।